গার্মেন্টস শিল্পের কথা যদি বলেন, বাংলাদেশে ৮০% গার্মেন্টস কিন্তু আছে ঢাকা এবং চট্টগ্রামে এবং নারায়ণগঞ্জে। আমার প্রসঙ্গ হচ্ছে সরকারও চাচ্ছে এইগুলো সরিয়ে দিতে। আপনি দেখবেন যে আমাদের চৌগাছায় ডিভাইন গ্রুপের আয়ন সাহেব চ্যালেঞ্জ নিয়েছে, সাহসকে তাকে স্যালুট করি আমরা। এখানে তিনি একটি গার্মেন্টস কারখানা স্থাপন করছেন, এখান থেকে সরাসরি রপ্তানি হয়। আমরা মনে করি এই ইপিজেটে সরকারের উচিত ঢাকায় যে সমস্ত গার্মেন্টস সরিয়ে নিতে চায় সেই গার্মেন্টসগুলো এই ইপিজেটে আসার দরকার। পাশাপাশি এই অঞ্চলের যারা নতুন শিল্পোদ্যোক্তা তারাও কিন্তু এখানে রপ্তানিমুখী পণ্যের শিল্প এখানে স্থাপন করুন। করলে হবে কি, এই অঞ্চলের এই অর্থনৈতিক অঞ্চল বিশেষ করে ইপিজেড শতভাগ রপ্তানিমুখী পণ্য তৈরি হবে এবং এখান থেকে এটা রপ্তানি হবে। ফলে এই অঞ্চলে এই গার্মেন্টসগুলো যদি চলে আসে এবং এখানে নতুন নতুন রপ্তানিমুখী যদি শিল্প স্থাপন হয়, সেক্ষেত্রে এই অঞ্চলে এই ইপিজেডের পূর্ণাঙ্গ রূপ ফিরে পাবে। যশোরে ব্যবসা বাণিজ্যের আসলে প্রতিবন্ধকতা বলতে প্রথমে যেটা বলতে হয়, নতুন উদ্যোক্তা যখন একটা তৈরি হতে চায় তার সবচেয়ে বড় বাধা হচ্ছে উৎসাহ ভাটা প্রধান। আপনার একজন ধরেন উদ্যোক্তা বিনিয়োগ করবে, তাকে যে ধরেন প্রায় 10টা থেকে 12টা সার্টিফিকেট নিতে হয়। এই সার্টিফিকেট নিতে গেলেই কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে 6 মাস 1 বছরে চলে যায়। একজন উদ্যোক্তা এই জায়গায় কিন্তু তার উদ্যোগের 50% কিন্তু আশা হারিয়ে ফেলে। এরপরে আপনি দেখেন বিশেষ করে আমাদের এখানে যে সড়কের যে বিহাল অবস্থা, এগুলো আমাদেরকে উত্তরণ করে এগুলো নতুন করে তৈরি করতে হবে। প্লাস হচ্ছে আমাদের যে ইপিজেড সহ অন্যান্য যে আমাদের যে নোয়াপাড়া নদী বন্দর যেটা আছে, এই জায়গার ড্রেজিং করার মাধ্যমে বড় বড় জাহাজগুলো আনতে হবে। সব মিলে আমরা যদি এখানে করতে পারি, আমাদের এই অঞ্চলে বৃহৎ একটা ক্ষুদ্র মাঝারি এবং বৃহৎ শিল্প দুইটারই কিন্তু তৈরি হওয়ার অবকাশ আছে এবং এখানে এটা খুব সম্ভব। আমাদের এই অঞ্চলের অর্থনীতি এটা আমরা মনে করি যে আগামী 5 বছর যদি আমরা কোনো পরিকল্পনা নেই, সরকারের সদিচ্ছা থাকে, আমরা বিশ্বাস করি এই যশোর হবে বাংলাদেশের 3য় বাণিজ্যিক নগরী। প্রথমে হচ্ছে যে একজন উদ্যোক্তা তার কিন্তু একটা শিল্প স্থাপন করতে গেলে তার সেই পূর্ণাঙ্গ তার পুঁজি আছে বলে অনেকের আমার কাছে মনে হয় না। আপনি ধরেন 100 টাকা যদি কোনো একটা প্রকল্প থাকে, উদ্যোক্তার কাছে থাকে কিন্তু 30 টাকা, তাহলে বাকি 70 টাকা কিন্তু সরকারকে বেসরকারি ঋণ প্রবাহের মাধ্যমে এগিয়ে আসতে হবে। প্রথম এটা। দ্বিতীয় কথা, যে এই যে 8টা 10টা সার্টিফিকেট লাগে, যে সনদ লাগে, এই সনদগুলো পাওয়ার আমরা যেটা বারবার বলে আসছি, ওয়ান স্টপ সার্ভিস। যদি কোনো উদ্যোক্তা তিনি উদ্যোগ গ্রহণ করেন এবং সরকার যদি জানতে পারে, সরকারের পক্ষ থেকে উইদিন 7 ডেজ সেই সব অর্গান তাদের ঘরে যে তাদের অফিসে গিয়ে ইন্সপেকশন করে তাকে উৎসাহ দেওয়ার জন্য এই সার্টিফিকেটগুলো দেওয়া উচিত। আমরা মনে করি এই দুটো পার্ট যদি আমরা সম্পূর্ণ করতে পারি, সরকার দিতে পারে, সেক্ষেত্রে দেখবেন বিনিয়োগ উদ্যোক্তা কিভাবে এগিয়ে আসবে এটা কল্পনার বাইরে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।